কবরস্থানে কবরস্থানে দেখতে যাচ্ছি আমাদের অপসাইদের কবর। দেখি অনেকদিন পর আমরা যাচ্ছি আজকে, দেখি কী করা যায়। তো এই গেটটা খুলে দেখি, এটা তো আমাদের বাসার পিছনে একটা জায়গা, এখানে যাচ্ছি। এখন আমরা আগে অনেক মাছ টাছ মারতাম, মাছ মেরে আমরা খেতাম না, আমি আর কি খেতে পারি না মাছের কাটার কারণে। মাছ মেরে অন্যজনকে দিয়ে দিতাম, এখানে অনেক মাছ টাছ থাকতো। আজকে আমরা যাচ্ছি কবরস্থানে, দেখি কবরস্থানে অনেকদিন পরে যাচ্ছি। কবরস্থানের ভিউ, আমাদের এখানে আবু সাইদকে দাফন করা হয়েছে। আবু সাইদ, সামনে গেলে আবু সাইদের কবরটা বেরোবে। এটা হচ্ছে আমাদের সরকারি কবরস্থান, যেখানে অনেক অসহায় মানুষদেরকে কবর দেওয়া হয়। যাদের কবরস্থান নেই তাদেরকে আসলে এখানে কবর দেওয়া হয়। এটা হচ্ছে আর কি সরকারি কবরস্থান। এখানে পোলাপান খেলাধুলা করে, আমিও আসি মাঝে মাঝে খেলাধুলা করতে। এখানে ব্যাডমিন্টন খেলে, ফুটবল খেলে পোলাপানে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আবু সাইদের কবরটা দেখতে। দেখি অনেকদিন পরে যাচ্ছি, এগুলো কবর দেখলে আমার বুকটা কেঁপে ওঠে। আমি কবরগুলো আসলে দেখতে পারি না, খুব খারাপ লাগে আমার। এটা একটা মর্মান্তিক জায়গা বলতে পারেন, এখানে আসলেই বুকটা কেঁপে ওঠে। এখানে শত শত মানুষকে দাফন করা হয়েছে। এখানে ধরাইতেছেন কে? একজন ভাই ধরাচ্ছে, হয়তো তার কি দরকার জানি না, বললো আর কি, কি নাকি ছাগল ধরবে নাকি এরকম বললো। তো আজকে আমাদের এই যে এখানে অনেক হাজার হাজার মানুষকে দাফন করা হয়েছে, অনেক মানুষ কবরে শুয়ে আছে। তারাও আমাদের মতো এক সময় জীবিত ছিল, আজকে আর তারা নেই, তাদের জন্য দোয়া রইল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরহুম আবু সাইদের কবরস্থানে আমরা এসে পড়েছি। এটা হচ্ছে আমাদের আবু সাইদের কবর, এখানে আবু সাইদকে দাফন করা হয়েছে। আসলে এটা হচ্ছে আমাদের শেরপুরের আবু সাইদ। হ্যাঁ, এটা সে সময় মারামারি করে মারা গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক কবর, শত শত কবর, এখানে অনেক মানুষকে দাফন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সরকারি কবরস্থান। এখানে অনেক মানুষ, এখানে দাফন করতে তেমন টাকা পয়সা লাগে না, সরকারিভাবে আমাদের এই কবরস্থানটা হয়েছে। কিছু টাকা যদি আপনি বাউন্ডারি করতে চান তাহলে কিছু টাকা আপনাকে দিয়ে জায়গাটা কিনে নিতে হয়। এছাড়া এমনিতে সবারই ফ্রিতে আর কি এই কাজটা, মানে কবরস্থানে কবর দিতে দেয়। এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ শুয়ে আছে। এটা হচ্ছে আমাদের, কি বলবো, ছাগল ভেড়া। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার গর্ত গর্ত টাইপের। এখানে আমাদের কবরস্থান হতে একটু সরকারের নজর দিলে এখানে একটু মাটি কাটার প্রয়োজন, কারণ ধসে পড়ে যাচ্ছে একটু বৃষ্টিপাত হলেই। হ্যাঁ, আর গাছগাছগুলো তো এমনি হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের কবরস্থানের মাঝখানে এসে বসে জায়গা, এখানে অনেক মানুষ বসে থাকে। দেখতে পাচ্ছেন অনেক কবর। আমি আজকে এই সকালে ঘুম থেকে উঠে বেরোলাম যে আজকে আমাদের কবরস্থানটা একটু ঘুরে দেখবো, আপনাদেরকেও একটু ঘুরে দেখাবো, যার জন্যে আজকে একটু সকাল সকাল বেরোইছি। এখানে আসলে আমার বুকটা যেন কেঁপে ওঠে। দেখেন এই যে অনেক কবর, অনেকেই কবরস্থানে ফুল গাছ লাগিয়ে যায়,
অনেকেই যত্ন নেয়, অনেকেই যত্ন নেয় না, অনেকে আবার বাউন্ডারি করে রেখে দেয়। কবর, শুধু কবর, কবরস্থান। আমাদের কবরস্থান মোটামুটি অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন। আশেপাশে জায়গাটা অনেক বড়। এখানে একটা যে গর্ত ছিল, মানে পানি যাওয়ার আর কি, মানে নদীর মতো। তবে এখন আস্তে আস্তে ঘরবাড়ি হয়ে বন্ধ হয়ে গিয়েছে। যে একটা দুটা গাছের মধ্যে একটা গাছ, মানে একটা কি বলবো, একটা হচ্ছে বেল গাছ, আরেকটা হয়তো কড়ই গাছ, এরকম আর কি। দেখতেই পাচ্ছেন এখানে শত শত কবর। তো আমি আর সামনে না যাই, এখান থেকে আমি শেষ করছি আমাদের কবরটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কবর।